হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা মালায়ালাম সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে পোন ম্যান। তো পোন ম্যান শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে কিংফিশার। এটা এই বছর 30শে জানুয়ারিতে রিলিজ হয়েছে। তো বক্স অফিসে রিলিজ হওয়ার পর থেকে ডিউ টু পজিটিভ ওয়ার্ড অফ মাউথ কালেকশন ব্যাপক হয়েছে। এটা মাত্র 3 কোটির বাজেটের সিনেমা। তো অ্যাকর্ডিং টু দ্য বক্স অফিস রিপোর্টস 26 কোটি এটার কালেকশন হয়েছে, যেটা খুব বড় একটা ব্যাপার একটা মালায়ালাম সিনেমার জন্য। তো এই সময় কিন্তু এটা খুবই রেয়ার সাইট, বিকজ আপনারা সবাই জানেন যে এই ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু অবস্থা খুব একটা ভালো চলছে না। তাদের সিনেমাগুলো সবই প্রায় ফ্লপ যাচ্ছে। তো প্রডিউসারদের কিন্তু অলরেডি ট্যাগ খালি হয়ে গেছে। তো এখন ফিউচারে কি করে সিনেমা হবে হবে না এই নিয়ে সবাই চিন্তিত। তো এরকম একটা চিন্তার বিষয় রয়েছে মলিউড ইন্ডাস্ট্রিতে। তার মধ্যে পোন ম্যানের মতন সিনেমা কিন্তু খুব বেশি করে দরকার আছে। তো এই সিনেমার যিনি ডিরেক্টর তার নাম হচ্ছে জ্যোতিষ শঙ্কর। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন সাইজু গোপী, বাসিল জোসেফ, লিজোমোল জোস, দীপক পরম্বোল, তাছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ আছে। তো এই সিনেমার সেটিং হচ্ছে কোল্লাম বলে একটা গ্রামে। আর শুধু কোল্লামই না, তাছাড়া আরও কাছাকাছি যতগুলো গ্রাম আছে ওই সব গ্রামগুলোতে গল্পটা সেট করা। বেসিক্যালি বলতে গেলে একটা রাস্টিক সিনেমা, একটা রুরাল রাস্টিক সিনেমা। আর হ্যাঁ, এই সিনেমার জনরা হচ্ছে ডার্ক কমেডি থ্রিলার। তো এবার চলে আসছি প্লটে। তো একটা ক্যারেক্টার রয়েছে, চরিত্র আছে ব্রুনো। তাকে বলা হয় টেরার ব্রুনো। তার খুব গরম মাথার চরিত্র। তার সঙ্গে যদি একটু ঝামেলায় যে জড়াবে, তার পান থেকে চুন খসলেই সে মারামারি রাগারাগিতে লেগে যায়। তো তার এই রাউডি নেচারের জন্য, তার সেই মারামারির করার এই চরিত্রের জন্য তার পরিবারকে অনেক সময় খেসারতি দিতে হয়। তার মা রয়েছে, বৃদ্ধা মা। আর তার একটা বোন রয়েছে যার বয়স 32 বছর হয়ে গেছে, এখনও তার বিয়ে হচ্ছে না। এই নিয়ে সবাই চিন্তিত। তো তাদের সোসাইটি হচ্ছে একদম ডাউরি ড্রিভেন সোসাইটি। দহেজ ছাড়া তাদের বিয়ে একদমই চলে না। অ্যান্ড সেখানেই কিন্তু সোনার একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে, গোল্ড। এটা একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো সেটাতে আসছি পরে। তো তো সেই তার বোনের বিয়ে একটা ফ্যামিলির সাথে ঠিক হলো, কিন্তু তারা আবার তার জন্য 25 সভারেন্স অফ গোল্ড চেয়েছে অ্যাজ দহেজ, অ্যাজ ডাউরি। তো 25 সভারেন অফ গোল্ডের কমে তারা কিছুতেই মানছিল না। কিন্তু এখন সেই সোনাটা জমানো তাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার, বিকজ তারা যথেষ্ট গরিব মানুষ। তাদের জন্য এত সোনা জমানোটা মোটেই সহজ কাজ না। আর তার উপরে তার এত মাথা গরম একটা নেচার, চার্চের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেল কেন? বিকজ সে নিজের পার্টির পোস্টার, সে খুব একজন পার্টি ওয়ার্কার, অ্যাক্টিভ, পলিটিক্যাল পার্টির জন্য কাজ করে। তো সে পলিটিক্যাল পার্টির পোস্টার একটা চার্চের বাইরে লাগিয়েছে। তো সেই চার্চের পাদ্রী যখন এই পোস্টারগুলোকে ছিঁড়ছিল, তো তখন তার সঙ্গে মারামারি ঝামেলায় জড়ালো। তারা তাকে বললো ক্ষমা চাইতে, কিন্তু তাও সে কিছুতে ক্ষমা চাইলো না। তো সেই চার্চের লোকেরা তাকে 1%, এই ফ্যামিলিকে 1% হেল্প করেনি। তাছাড়া পলিটিক্যাল পার্টিও তাকে সাসপেন্ড করে দিয়েছে। তো তার কাছে কোনো উপায় ছিল না। তো সে কিছুতে টাকা কালেক্ট করতে পারছে না, টাকা পয়সা কালেক্ট করতে পারছে না যে এতগুলো সোনা সে জোগাড় করবে। তো তখন নিজের বন্ধুদের সাহায্যে সে জুয়েলারি সিন্ডিকেটের একজন মিডলম্যানকে কন্ট্যাক্ট করে। তো সেই মিডলম্যানটার নাম হচ্ছে পিপি অজেশ। তো এটা হচ্ছে ক্যারেক্টারের নাম। তো এই পিপি অজেশের রোল প্লে করছেন এখানে বাসিল জোসেফ। তো লিটারালি এই ক্যারেক্টারটা কি করে, সে এসব বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে সোনা দানা সব দিয়ে থাকে। অ্যান্ড তারপরে ওই 2 দিন ধরে বিয়ের অনুষ্ঠানের অবধি যা যা টাকা কালেকশন হচ্ছে, তো ওই টাকা দিয়ে সে দাম চুকিয়ে নিয়ে চলে যায়। আর যদি টাকা শর্টেজ পড়ে, যদি টাকা কম পড়ে, ওদের বিয়েতে আবার ওই ডোনেশন ফান্ডিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে। তো ওইসব ডোনেশন ফান্ডিং কালেকশনের ব্যাপার স্যাপার তাদের বিয়েতে চলে। তো সেখানে যদি টাকা কম পড়ে, তাহলে কিন্তু সে ততটা সোনা সে নিয়ে চলে যায়। যতটা সে সোনা দিয়েছে, যদি সেই অনুযায়ী টাকা পয়সা কালেকশন না হয়, সে অনুযায়ী যদি টাকা পয়সা ফান্ডিং কালেকশন
তার হাতে না আসে তাহলে সে ততটুকুন সোনাটা আর কি নিয়ে চলে যায়। তো এইটা হচ্ছে বেসিক্যালি তার কাজ। তো এখন এই চক্করে আর কি ব্রুনোকে পড়তে হয়, তার ফ্যামিলিকে পড়তে হয়। তো যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে মারিয়ানো। তো সে আর কি ওই চিংড়ি মাছের আর কি তার ব্যবসা রয়েছে। তো সেও একটা আস্ত ক্যারেক্টার, মাথা গরম করা ক্যারেক্টার। সেও খুব মারামারি পেটাপেটি করে অ্যান্ড প্রচণ্ড অ্যাবিউসিভ একটা মানুষ। তো তার থেকে আর কি সেই সোনা আদায় করা একটা বিশাল বড় ব্যাপার। এখন তার থেকে সোনা আদায় করার দরকার কেন পড়লো? বিকজ যেহেতু ব্রুনোর এত গরম মাথার নেচার, তাকে না পার্টি হেল্প করেছে না চার্চ হেল্প করেছে। তো যত আর কি ডোনেশন ওঠার দরকার ছিল, যত টাকা ওঠার দরকার ছিল যাতে 25 সভারেন অফ গোল্ডের আর কি লোনটা সে চুকোতে পারে, সে টাকাটা ওঠেনি। তো তার এখনও 12 সভারেন অফ গোল্ডের মানে মূল্য চোকানো বাকি ছিল। তা এখন সেই সোনাটা এই বাসিল জোসেফের ক্যারেক্টারটা ফেরত চাইছে। কিন্তু ওই মেয়েটা কী করলো, সে সোনা নিয়ে তার স্বামীর সাথে তার বাড়ি চলে গেছে ফেরত। আর এখন তার স্বামীও যথেষ্ট গরম মাথার ক্যারেক্টার, সেও আর কি সে সোনাটা কিছুতে ফেরত দিতে চায় না। আর এদিকে বাসিল জোসেফ এও একটা নাছোড়বান্দা ক্যারেক্টার, সেও ঠিক করলো যে সে ওই বাকি সোনাটা ফেরত নিয়েই তবে মানবে। তো আর কি এর পরে কি হবে কি হবে না সেটা হচ্ছে রেস্ট অফ দ্য স্টোরি। তো ওইটা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাতেও কিন্তু একটা ব্যাপক ইগো ক্ল্যাশ রয়েছে। অ্যান্ড এই ইগো ক্ল্যাশটা হবে ব্রুনোর যে বোন, তার স্বামী এই মারিয়ানো, যে আরেকটা গরম মাথা ক্যারেক্টার। আগেই বলেছি যে সে আর কি খুব মারামারি করে আর প্রচণ্ড অ্যাবিউসিভ একটা লোক। তো তার আর এই বাসিল জোসেফের যে ক্যারেক্টার পিপি আজেশ, তাদের মধ্যে কিন্তু ইগো ক্ল্যাশ হবে, যেহেতু সে ওই সোনাটা তাকে কিছুতেই ফেরত দিতে চায় না, আর সেও ওই সোনাটা না নিয়ে হার মানবে না। তো তাদের মধ্যে কিন্তু ব্যাপক ইগো ক্ল্যাশ লাগে। তো আর কি এর পরে কি ফলাফল দাঁড়াবে, এর পরে কি হবে হবে না, এই সব ব্যাপার নিয়ে কিন্তু গোটা সিনেমাটা। তো বস আগেই বলেছি যে এটা জনরা হচ্ছে ডার্ক কমেডি থ্রিলার। তো এটা একটা কিন্তু ব্যাপক সিনেমা হয়েছে। তো এরকম প্রচুর ইগো ক্ল্যাশ নিয়ে আমরা সিনেমা দেখেছি। তামিলে এরকম 2-3টে সিনেমা রয়েছে, আর এমনকি মালায়ালামে ওরকম সিনেমা ছিল, যেমন একটা আরে আয়াপ্পানুম কোশিউম এই সিনেমাটার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেটা তেলেগুতে রিমেক হচ্ছে অ্যাজ বিমলা নায়ক। রিমেক হয়ে গেছে অলরেডি, এটা আবার হিন্দিতে রিমেক হচ্ছে, জন আব্রাহাম করছে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিপোর্টস। আর তাছাড়া তামিল ইন্ডাস্ট্রিতেও এরকম একটা সিনেমা ছিল পার্কিং বলে, ইগো ক্ল্যাশ নিয়ে। তো পোন ম্যানে আমরা আগেন এই ইগো ক্ল্যাশটা দেখতে পাই। তো বস এই সিনেমার কিন্তু স্ক্রিন প্লে খুব ভালো লেখা হয়েছে, ঠিক আছে, উল্টো পাল্টা জিনিসপত্র নেই। তো আপনারা জানেন যে মানে মালায়ালাম সিনেমাগুলো কীরকম নেচারের হয়, স্লো বার্নিং আর কি, তাদের ন্যারেটিভ থাকে, মানে আস্তে আস্তে পুরো ওয়ার্ল্ডটা বিল্ড করে, অর্গ্যানিক্যালি বিল্ড করে তারপর আর কি মানে স্টোরির ক্লাইম্যাক্সের দিকে গল্পটা এগোয়। তো এখানেও কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড তাদের ইগো ক্ল্যাশটা কিন্তু দারুণ জমেছে বস, সবার অ্যাক্টিং পারফরমেন্সেস দারুণ হয়েছে, যতগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস এই সিনেমাতে মজুদ আছে। তো বাসিল জোসেফ কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর যতগুলো সিনেমা তিনি করছেন প্রত্যেকটা কিন্তু মানে দারুণ স্ক্রিপ্ট আছে বস, স্ক্রিন প্লে দারুণ, মানে ওনার স্ক্রিপ্ট সেন্স একদম অসম, তুখোর। অ্যান্ড বাসিল জোসেফ নিজে একজন ফিল্ম মেকার, মিন্নাল মুরলির মতন সিনেমা তিনি ডিরেক্ট করেছেন। তো তিনি আজকাল অ্যাক্টিং করছেন। তো যতগুলো সিনেমায় আজ অব্দি তিনি অ্যাক্টিং করছেন প্রত্যেকটাই দারুণ সিনেমা হয়েছে, প্রত্যেকটাই। তার আগের বছর একটা দারুণ সিনেমা বেরিয়েছিল সুকচামা দর্শিনী বলে, তো সেই সিনেমাটারও আমি অলরেডি রিভিউ করে রেখেছি, আমার চ্যানেলে মজুদ আছে, আপনারা চাইলে সেটা অবশ্যই চেক আউট করতে পারেন। তো এই পোন ম্যান সিনেমাটাও দারুণ হয়েছে। তো এটা এখন জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে, তো আপনারা জিও হটস্টার থেকেও দেখতে পারেন। আর হ্যাঁ, প্রত্যেকটা সাউথের ল্যাঙ্গুয়েজের সাথে এটা কিন্তু হিন্দি অডিওতেও অ্যাভেলেবেল আছে। তো
তো আপনাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা না, যেহেতু সিনেমাটা আর কি হিন্দি অডিওতে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনাদের কাছে যদি জিও হটস্টার না থাকে তো আপনারা চাইলে কিন্তু টরেন্ট থেকে ওই সিনেমাটা ডাউনলোড করে আরামসে দেখতে পারেন, কোনো ক্ষতি নেই। তবে এই সিনেমাটা আপনাদের অবশ্যই দেখা উচিত। মানে এখানে প্রচুর আর কি মেসেজেস রয়েছে, যে এখানে মেয়েদেরকে কিভাবে ট্রিট করা হচ্ছে, মেয়েদেরকে কতগুলো সমস্যায় ভুগতে হচ্ছে, এই সোনা দানা এগুলোর জন্য মানুষকে কত সমস্যায় ভুগতে হয়, এই সোনার লোভে মানুষ কত সমস্যায় না জড়ায়। অ্যান্ড বিশেষ করে মহিলারা এই সোনা দানার জন্য মহিলাদের উপরে কি কি সব মানে অত্যাচার হচ্ছে, মহিলাদের জীবন কিভাবে প্রভাবিত হচ্ছে সোনার কারণে। মানে সোনা ছাড়া যে মহিলাদের এই গ্রামে কোনো দাম নেই, তো এইসব ব্যাপার স্যাপার এই সিনেমাতে খুব সুন্দরভাবে আর কি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো কন্টেম্পোরারি সোসাইটিকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, মানে গ্রাম্য সোসাইটি, কন্টেম্পোরারি রাস্টিক সোসাইটিকে কিন্তু এই সিনেমাতে তুলে ধরা হয়েছে, যেটা খুব সুন্দরভাবে আর কি ওয়েল ডিজাইনড, ওয়েল স্ক্রিপ্টেড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড। তো ডিরেকশন দারুণ হয়েছে, পারফরমেন্সেস দারুণ হয়েছে, স্ক্রিন প্লেও দারুণ হয়েছে। তো এই সিনেমাতে কিন্তু নেগেটিভ পয়েন্ট সেভাবে একটাও নেই। তো এই সিনেমাটা আপনাদের অবশ্যই দেখা উচিত। আর আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান, আর যারা যারা এখনও দেখেনি তাদেরকে আমি এক্ষুনি সাজেস্ট করছি অবশ্যই গিয়ে এটা একবার দেখুন। তো আমার ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।